বর্তমান বিশ্ব রাজনীতি এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ক্ষমতার লড়াই আরও তীব্র হচ্ছে, আর এই লড়াইয়ের কেন্দ্রে রয়েছে অর্থনৈতিক আধিপত্য বিস্তারের খেলা। এবং আজ আমরা জানব এই বর্তমান জটিল অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয় নিয়ে, যেখানে জড়িয়ে রয়েছে আমেরিকা, চীন, ভারত এবং আমাদের প্রতিবেশী বাংলাদেশ। শুধু তাই না, আমরা আলোচনা করব ভারতের একটি সুচিন্তিত লক্ষ্য এবং এশিয়ার ক্ষমতার ভারসাম্যের ভবিষ্যৎ নিয়ে। প্রথমে জানব আমেরিকার নীতি নিয়ে। তাদের বাণিজ্য নীতির কঠোর পরিবর্তন বিশ্বের বহু দেশকে প্রভাবিত করেছে, এবং আমেরিকার এই পদক্ষেপে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চীনের। কারণ এই বাণিজ্য যুদ্ধের শুরুটা হয়েছিল বেশ কয়েকটি ধাপে। 2025 সালের 1 ফেব্রুয়ারি আমেরিকা চীনের পণ্যের ওপর 10% ট্যারিফ বৃদ্ধি করে। এর কিছুদিন পর 4 মার্চ সেই ট্যারিফ আরও 10% বাড়ানো হয়। চীনের পক্ষ থেকে এর পাল্টা জবাব আসে 10 মার্চ, যখন তারা আমেরিকার কৃষিপণ্য সহ অন্যান্য দ্রব্যের ওপর 15% শুল্ক আরোপ করে। এরপর পরিস্থিতি আরও ঘোরালো হয় 2 এপ্রিল, যখন আমেরিকা চীনের ওপর মোট 54% আমদানি শুল্ক চাপায়, এবং চীনও এর কঠোর রিটালিয়েট করার অঙ্গীকার করে। কিন্তু নাটকীয় পরিবর্তন আসে 9 এপ্রিল, যখন প্রেসিডেন্ট ট্রাম্প এক বড় ঘোষণা করেন। তিনি অন্যান্য দেশের ওপর আরোপিত ট্যারিফ 90 দিনের জন্য স্থগিত করেন, কিন্তু চীনের ওপর সেই চাপ আরও বাড়ান। চীনের ওপর ট্যারিফ প্রথমে 104% বৃদ্ধি করে, এবং সেখান থেকে এক ধাক্কায় 125% উন্নীত করেন, যা অবিলম্বে কার্যকর হয়। এই পরিস্থিতিতে ভারত একটি গুরুত্বপূর্ণ সুযোগের সম্মুখীন। চীনের দুর্বলতা ভারতের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। ভারতের প্রধান লক্ষ্য হওয়া উচিত চীনের এই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের একটি আর্থিক সুপার পাওয়ার হিসাবে প্রতিষ্ঠা করা। বর্তমানে বহু আন্তর্জাতিক কোম্পানি চীন থেকে তাদের ব্যবসা সরিয়ে নেওয়ার কথা ভাবছে। যদি ভারত সঠিক নীতি গ্রহণ করে এই কোম্পানিগুলি আকৃষ্ট করতে পারে, তাহলে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুত হবে। মনে রাখতে হবে, এশিয়ার ক্ষমতার কেন্দ্রে একটি মাত্র সুপার পাওয়ার থাকতে পারে। যদি চীন সেই স্থান ধরে রাখে, তা ভারতের জন্য দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ হবে। এবং ভারতকে যদি সুপার পাওয়ার হতে হয়, তাহলে সামরিক ও অর্থনৈতিক উভয় দিক দিয়েই শক্তিশালী হতে হবে। এবং আর্থিক দিক দিয়ে শক্তিশালী হওয়ার এটি একটি চূড়ান্ত সুযোগ হতে পারে। ও একটি শক্তিশালী ভারত শুধু নিজের সীমান্তই রক্ষা করবে না, বরং তার প্রতিবেশী দেশগুলির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। ভারতের ক্রমবর্ধমান শক্তি তার শত্রুদের এমনিতেই চাপে ফেলবে। এবং দ্রুত পরিবর্তনশীল বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি আমাদের প্রতিবেশী বাংলাদেশেও কিছু রাজনৈতিক তথা অন্যান্য ক্ষেত্রে পরিবর্তন এসেছে, যা আঞ্চলিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। এবং ভারতের পূর্বের প্রতিবেশী বাংলাদেশে সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটেছে যা আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। আপনারা জানেন, বেশ কিছুদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা অস্থির রয়েছে। এই পরিস্থিতিতে একটি অপ্রত্যাশিত পরিবর্তন আসে যখন শোনা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক গোপন ষড়যন্ত্রের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হন। এই খবরটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক বড় ধরনের আলোড়ন সৃষ্টি করে। ও বাংলাদেশের এই পট পরিবর্তনের পর আন্তর্জাতিক মহলে দ্রুত কিছু তৎপরতা লক্ষ্য করা যায়। শোনা যায় আমেরিকার পূর্ব রাষ্ট্রপতি জো বাইডেনের সরাসরি হস্তক্ষেপে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হন, এবং ইউনুস উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর ভারতকে নিয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেন, যা প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে কিছুটা হলেও প্রভাবিত করে। বিশেষ করে তিনি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিকে নিয়ে এমন কিছু মন্তব্য করেন যা নয়াদিল্লিকে স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট করে। তবে এই পরিস্থিতির একটি নাটকীয় মোড় নেয় যখন বিগত আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করে। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের ফলে ডক্টর ইউনুসের রাজনৈতিক পরিকল্পনা মুখ থুবড়ে পড়ে, কারণ বাইডেন প্রশাসনের সমর্থন হারানোর ফলে তার প্রভাব অনেকটাই কমে যায়। এই পরিস্থিতিতে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে ডক্টর ইউনুস একটি নতুন সমীকরণের দিকে ঝুঁকেছেন। বিশেষজ্ঞদের মতে তিনি পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর চেষ্টা করে। তবে এই সময় পাকিস্তানের অভ্যন্তরে একটি জটিল পরিস্থিতি বিরাজ করছে। দেশটির বিভিন্ন স্থানে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি পাকিস্তানি সেনাবাহিনী ও সরকারের বিরুদ্ধে তীব্র বিদ্রোহ ও আন্দোলন চালিয়ে যাচ্ছে। ফলে পাকিস্তানি সরকার নিজের অভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের অর্থনীতিও এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বৈদেশিক ঋণের বোঝা এবং অন্যান্য অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে দেশটি হিমশিম খাচ্ছে। এই অর্থনৈতিক ডামাডোল থেকে বেরোনোর জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি চীন সফর করেন। এই সফরে ভারতের বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করা হয়, বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নাম নিয়ে, যা স্বাভাবিকভাবেই নয়াদিল্লিকে ক্ষুব্ধ করে। তবে আমেরিকার পৃথিবীর প্রায় সম্পূর্ণ দেশ সহ চীনের ওপর পুনরায় শুল্ক আরোপের ফলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিয়েছে। তাছাড়াও বাংলাদেশের বাণিজ্য চুক্তি বাতিল এবং চীনের বর্তমান অর্থনৈতিক চাপের মুখে ভারত ও চীনের মধ্যে নতুন করে মিত্রতা তৈরির সম্ভাবনা দেখা দিচ্ছে।
এই পরিস্থিতিতে বাংলাদেশের ওপর চীনের প্রভাব কতটা থাকবে তা নিয়েই সন্দেহ রয়েছে। ভারতের দীর্ঘমেয়াদী লক্ষ্য শুধু অর্থনৈতিক সুপার পাওয়ার হওয়া নয়, বরং একটি স্থিতিশীল ও শক্তিশালী এশিয়া গড়ে তোলা, যেখানে কোনো একটি দেশ এককভাবে আধিপত্য বিস্তার করবে না। চীনের দুর্বলতা ভারতের জন্য সেই লক্ষ্য পূরণের একটি সুযোগ করে দিতে পারে। যদি ভারত বিচক্ষণতার সাথে এই পরিস্থিতি সামাল দিতে পারে, তা ভারতের জন্য চূড়ান্ত সফলতা হবে। বিশ্ব রাজনীতি এক জটিল খেলা। এখানে সুযোগ আসে অপ্রত্যাশিতভাবে, আর সেই সুযোগকে কাজে লাগাতে পারলেই কোনো দেশ উন্নতির শিখরে পৌঁছাতে পারবে। ভারতের সামনে এখন সেই সুযোগ এসেছে। চীনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এবং অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে ভারত কি সত্যি পরবর্তী সুপার পাওয়ার হতে পারবে? সেই উত্তর সময়ের গর্ভে লুকিয়ে। আজ এই পর্যন্ত। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।